তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে রাস্তা অবরোধ করে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। মিনাখা 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি তাজউদ্দিন মোল্লা এলাকায় নানান রকমভাবে দুর্নীতি শুরু করেছে। ঠিকাদার সমস্তদের কাছ থেকে কাটমানি খেয়ে এলাকায় ভালোভাবে কাজকর্ম করছে না। ঠিকাদার সমস্তদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা কাটমানি খাওয়ায় ঠিকাদার সংস্থা ভালোভাবে এলাকায় কাজকর্ম করতে পারছে না। এলাকায় উন্নয়নমূলক কাজকর্ম ভালোভাবে না করায় চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদের। এছাড়াও নানান রকমভাবে নিচু স্তরে তৃণমূল কর্মীদের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করছে এই তৃণমূলের ব্লক সভাপতি তাজউদ্দিন মোল্লা। এমনই অভিযোগ তুলে মালঞ্চ বসিরহাট রোডের মিনাখার চাপালি পঞ্চায়েতের কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকার বেশ কিছু তৃণমূল কর্মী থেকে শুরু করে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের। তাদের দাবি অবিলম্বে এই তৃণমূলের ব্লক সভাপতিকে বহিষ্কার করতে হবে। এই তৃণমূল নেতাকে বহিষ্কার না করলে এলাকায় কোনো উন্নয়নমূলক কাজকর্ম হবে না বলে দাবি এলাকার তৃণমূল কর্মীদের। যদিও এই বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ তিনি এলাকাতে নেই, কোনো রিসিভ করেননি। আজকে টায়ার জ্বালিয়ে একটু অবরোধ মতন করা হচ্ছে। তার কারণ হলো আমাদের যে পঞ্চায়েতের যেসব কাজগুলো আমরা করানো হয়, আমাদের এই কাজে কোনো দুর্নীতিগ্রস্ত নেই আমরা। কিন্তু এই যে তাজউদ্দিন, ওনার রাইট হ্যান্ড যে শাহজাহান মন্ডল বক্সরায় বাড়ি, ওনাকে দিয়ে এইসব কাজগুলো হ্যাঙ্গিং করানোর জন্য খুব চেষ্টা করছে। যা টাকা তো চাচ্ছে প্রধান, তো আগেই বলে গেল, সেটা তার ফটো ফুটেজ সব আছে। এটা তো মানে মিথ্যা কিছু না, তো সামনেই আছে। তা আমরা চাই যাতে আমাদের এই সব হ্যাঙ্কিংগুলো না হয়। আমাদের এই ব্লক সভাপতিও যদি চেঞ্জ হয় তা আমাদের খুব ভালো হয়। আর আমাদের লোকজন আছে সেখানে, কাজটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে দেখে নেওয়ার জন্য আমাদের ওখানে লোকজন 2টো পোস্টিং করে দেওয়া আছে, যার ফলে আমাদের ওখানে কাজের কোনো অসুবিধা নাই। কিন্তু এইসবগুলো বাড়তি বলার কারণ হলো এই মিথ্যে প্রচারগুলো ওরা করছে, কিন্তু এসবগুলো ঠিক না। আমার নাম মোহাম্মদ মকসুদ মোল্লা, বাড়ি ওটা আমাদের ব্লক সভাপতি মোহনপুর থেকে কিছু টাকা নিয়েছে, আমাদের পঞ্চায়েত থেকে কিছু টাকা চেয়েছিল কাজের জন্য, পঞ্চায়েতের কাজের জন্য 10% করে টাকা চেয়েছিল, আমরা দেইনি বলে ব্লক সভাপতি এই অপচারগুলো ছড়াচ্ছে। আমার নাম আমিনা বেগম। দেখুন, চাপালি গ্রাম পঞ্চায়েত প্রধান এবং অঞ্চল সভাপতিকে নিয়ে যে মিথ্যা অপপ্রচার চলছে, হ্যাঁ, এই মিথ্যা অপপ্রচারের জন্য আজকে এখানে আন্দোলন হচ্ছে। এখানে টায়ার জ্বালাচ্ছে, মানে গ্রামের মানুষ আন্দোলন করছে, মিথ্যা অপপ্রচার করেছে বলে। সেই অপপ্রচার করেছে আমাদের ব্লক সভাপতি তাজউদ্দিন মোল্লার খুব ঘনিষ্ঠ, তাকে দিয়ে অপপ্রচার করছে। কারণ হচ্ছে এখান থেকে বেশ কিছুদিন আগে আমাদের একটা বিউপি ফান্ডে টাকা ঢোকে, এমএলএ ফান্ডের টাকা। সেই টাকার জন্য আমাদের প্রধানকে ডেকেছিল ব্লক সভাপতি তাজউদ্দিন মোল্লা। সেখানে ডেকে বলে আমার পার্টি ফান্ডে 2 লক্ষ টাকা দিতে হবে। সেই 2 লক্ষ টাকা দিতে আমরা অস্বীকার করি বলে তার নিজের লোক দিয়ে এই অপপ্রচারটা করছে। এবং যাকে দিয়ে অপপ্রচার করছে তিনি 2003 সালে সিপিএম এর উপপ্রধান ছিলেন, এবং তার বিভিন্ন রকম কর্মকাণ্ডের জন্য দল তাকে বহিষ্কার করে 6 মাসের মধ্যে। তিনি 2003 সালে বাড়ি থেকে চলে যায়, আর এই 25-এ আবার নতুন করে তিনি বাড়ি ফিরেছেন। তার বাবা মৃত্যুর আগ পর্যন্ত তার মুখ দেখেনি। চলে যাওয়ার পরে তিনি ফিরে আসার পরে তাকে দিয়ে আমাদের ব্লক সভাপতি তাজউদ্দিন মোল্লা মিথ্যা অপপ্রচারগুলো চালাচ্ছে। আমরা চাইছি অবিলম্বে আমাদের তাজউদ্দিন মোল্লা ব্লক সভাপতি থেকে অপসারণ চাইছি। আমার নাম বাকিবিল্লা মন্ডল, চাপালি প্রধান প্রতিনিধি, চাপালি গ্রাম পঞ্চায়েত। এটা ভিত্তিহীন যে টাকা নিচ্ছি সে দেখাতে হবে আমি কার থেকে টাকাটা নিচ্ছি, প্রথম কথা। এটা আমার 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো আমার টাকা আমার হাতে আছে, আমি যেখানে বসি পার্টি অফিসে আছি, এখানে আমার টাকা আমার হাতে, আমার নিজের ব্যবসা আছে, নিজের ভাতা আছে, পার্সোনাল আমার ভাতা আছে। সাধারণ মানুষ এখানে থাকে, এখানে বসে আছে, কেউ ওকে কিছু তুলতে পারে, আমার টাকা কেউ একটা ফটো তুলে করলো। এবার রাজনীতি করি, কিছু না কিছু শত্রু থাকতেই পারে। এইসব নোংরামি রাজনীতি করছে, তার জন্য দল চিন্তা না করবে, এটা পুরো ফুল ভিত্তিহীন। ওদের প্রমাণ করাতে হবে যে আমি কোনো ঠিকাদার থেকে শুরু করে যার কাছে হোক, এলাকার মানুষ বলবে এটা চাপালি অঞ্চলে কিছু মানুষ নাকি বিক্ষোভ করছে, এটা আমি শুনেছি বা আমি দেখেছি। সেই সব মানুষগুলোর ওদের প্রমাণ করাতে হবে। ওরা যদি প্রমাণ না করতে পারে, নিশ্চয়ই ওদের বাপ আছে, বাপ প্রমাণ করাবে। তাদের প্রমাণ তো করাতে হবে, প্রমাণ ছাড়া তো কোনো কিছু হয় না।